জান্নাত জমিন হবে ইনশাআল্লাহ। সব কেন আল্লাহর আইন চলুক, চাই কি চাই না? চাই কি চাই না? জীবনের সব ক্ষেত্রে আল্লাহর জিকির চলতে হবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ইফ ইউ রিমেম্বার মি আই উইল রিমেম্বার ইউ। তুমি আমার জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করব। সুবহানাল্লাহ। এবার সুবহানাল্লাহ বলতে ভয় লাগে? জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি কি আমার আব্বার নামে জিকির করতে বলেছি? আমার দাদার নাম চলবে, একজনের নাম, তিনি কে? সুতরাং হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ঘরে আছেন। আল্লাহর হাবিব বলেন, যায়েদ যদি তোমাকে চিনে বাবা হিসাবে, আজ যদি তোমার সাথে চলে যেতে চায় আমি নিষেধ করব না, যদি না যেতে চায় আমি ধাক্কা দিয়ে বের করে দেব না। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল যায়েদকে ডাকলেন, যায়েদ এদিকে আসো। চিনো এটাকে? যায়েদ চোখের পানি ফেলে দিয়ে বলে, এটা আমার আব্বা। উনি কে? বলে ওটা আমার চাচা। যায়েদ কে পেয়ে বাবা কলিজা দিয়ে জড়িয়ে ধরে চোখের পানি পড়লেন, চাললেন, ও আব্বু, তোমার জন্য তোমার মা পাগল হয়ে গেছে, চলো তোমার মায়ের কাছে চলো। হযরত যায়েদ অঝর নয়নে কাঁদতেছে আর বলতেছে, আব্বু তোমাকে পেয়ে আমার রূহ ঠান্ডা, কলিজা ঠান্ডা। তবে মনে রাখবেন, আমি অবশ্যই মা চাই, বাবা চাই, কিন্তু তার চাইতে বেশি আমার রাসূল চাই। আল্লাহ রাসূলকে ছেড়ে আমি 1 ঘন্টার জন্য যেতে পারবো না। আমিন। আমার বন্ধুরা, রাসূল এবার বললেন, যায়েদ তোমার মা কাঁদতেছে, তোমার আব্বা কাঁদতেছে, তুমি কি তোমার আম্মার কাছে যাবা, আব্বার কাছে যাবা? হযরত যায়েদ চোখের পানি ফেলে বলেন, ও আমার আম্মা আব্বা জান, আমার আম্মাকে বলি এখানে আসতে। আমি আমার রাসূলের যে ভালোবাসা মহব্বত পেয়েছি, আমি আমার রাসূলকে ছেড়ে 1 মিনিটের জন্য এখান থেকে যেতে পারবো না। আল্লাহু আকবার। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মন আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মন আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহু আকবার বলেন। এটা হলো রাসূলের চরিত্র। রাসূলের চরিত্র কি স্ত্রী বলেছেন কোরআন, রাসূলের চরিত্র কি খাদেম বলেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের চরিত্র কি রকম হযরত যায়েদ বলেছেন, এমন ভালো চরিত্র ওনার থেকে আমি যেতে পারি না, 1 ঘন্টার জন্য 1 মিনিটের জন্য আমি রাসূল ছেড়ে যাব না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, কি চরিত্র, কি ভালোবাসা রাসূল দেখালেন। আল্লাহ রাসূলের কয়েকটা চরিত্রের কথা বলে আমি আলোচনা শেষ করতেছি। রাসূল যখন নাকি নবী হলেন, রাসূলের কাছে স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে আমার দয়াল নবীর মাথার উপর হাত দিয়ে বলতেছেন, খাদিজাকে রাসূল বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমার সীমাহীন শরীর কাঁপতেছে, মনে হয় আমি আর বাঁচবো না, কম্বল জামাইয়া দাও। খাদিজা বলেন, ও আমার স্বামী, আপনি শুয়ে যান, আমি আপনার সেবা করি। খাদিজা রাসূলুল্লাহর মাথার উপর হাত দিলেন, হাত দিয়ে বলতেছেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, ইন্নাকা লা তাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকরাউদ দাইফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। আল্লাহ আপনাকে যে চরিত্র দিয়েছে, ওই চরিত্রের কারণে আল্লাহ জীবনে কোনোদিন আপনাকে বেইজ্জত করবে না। আল্লাহু আকবার। কে বলতেছে? স্ত্রী বলতেছে। স্বামীর চরিত্র ভালো সহজে স্ত্রীরা বলে না। স্ত্রীরা বলে স্বামীকে, তুমি কয় নম্বর বাটপার আমি জানি, দুনিয়ার কেউ না জানে, ঠিক না? আর রাসূলের স্ত্রী বলতেছে, খাদিজা আপনার মতো ভালো মানুষ পৃথিবীতে আর কেউ নাই,
স্ত্রী বলতেছে যেদিন নবী হয়েছে সেদিন স্ত্রী সেবা করতেছে। আল্লাহ রাসূল সেই স্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, ও আল্লাহ, কিয়ামতের দিন মানুষ মানুষকে বলে যাবে মা তার ছেলেকে পরিচয় দিতে চাইবে না, আমি যাতে আমার খাদিজাকে না হারাই, কারণ আমার খাদিজা আমার কঠিন সময়ের স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নাম রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে 6টা সার্টিফিকেট দিলেন। ও আমার কদমতলী ভাইয়েরা, এই চরিত্রগুলো আপনাদের মধ্যে যদি এসে যায় আপনারাও সোনার মানুষে পরিণত হয়ে যাবেন। কয়টা? 6টা। শুনবেন নি। 1 নাম্বার, ইন্নাকা লাতাসিলুর রাহমাহ। নবী আপনার মধ্যে এমন একটা গুণ আছে যে গুণটা যার মধ্যে থাকে তাকে সমাজের সবাই সম্মান করে, সেটা হলো আত্মীয়তা রক্ষা করার গুণ। আপনি আত্মীয়তা রক্ষা করেন, আমাদের মধ্যে এই গুণটা নাই। আত্মীয় স্বজন ফোন করলেও আমরা গাড়ি দিই, সময় নাই, আই হ্যাভ ভেরি বিজি, আই হ্যাভ নো টাইম, আই এম ভেরি বিজি। ও আমার ভাইয়ের, আত্মীয় স্বজনের খবর রাখবেন। আপনি যদি আত্মীয় স্বজনের খবর রাখেন আপনার হায়াত বাড়াইয়া দিবেন কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আন ইয়াবসুতা লাহু ফি রিজকিহি ওয়া ইনসা লাহু ফি আসরিহি ফালইয়াসিল রাহিমা। দুনিয়াতে কেউ যদি হায়াত বাড়াতে চায়, রিজিক বাড়াতে চায়, সেজন্য আত্মীয় স্বজনের খবর নেয়। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আমরা আত্মীয় স্বজনের খবর নিই না, তো সেটা আমরা সুবহানাল্লাহ বলতেছি না। আত্মীয় স্বজনের খবর নয়, কঠিন ব্যাপার নয়। মোবাইল আছে, খবর নিবেন, চাচা কোথায় আছে, ফুফি কোথায় আছে, মামু কোথায় আছে, বিশেষ করে বোনদের খবর নিবেন। আপনি জানেন না, ভাই যখন বোনের বাড়িতে বেড়াতে যায় বোনের কলিজা বড় হয়ে যায়। বোন অহংকার করে, খুশি হয়। একটা শাড়ি কাপড় যখন বোনকে দিবেন, জামাই 5000 টাকা দিলে যে খুশি হবে না, ভাই 300 টাকা দিয়ে তার চেয়ে বেশি খুশি হয়। ঠিক কিনা? কেন আপনি বোনের সম্পদ নষ্ট করার জন্য বোনের সাথে সম্পর্ক নষ্ট করে দিলেন? বোনের ছেলেরা বাগিনরা আসতে নানা বাড়ির দরজা বন্ধ করে দিয়েছেন কেন? আপনি কয়দিন দুনিয়া থাকবেন? বাটপারি বাদ দেন, বোনদের খবর নেন। বোনদের মনটা বেশি নরম। রাসূল বলেছেন, মান আলা জারিয়াতাইন, যে ব্যক্তি 2 বোনটাকে 2 বোনের খবর নেয়, কিয়ামতের দিন ওই 2 বোন ভাইকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবে। সুবহানাল্লাহ, আস্তে আস্তে বলেন। কারণ আমরা খবর নিই না। তো খবর নিতে কোনো অসুবিধা আছে? বিয়ে করার পরে বউ কি বলে জানেন? বউ বলে যে এগুলোকে একদিন মানুষ করতে হবে, মা বাপকে টাকা দেওয়ার সময় নাই। নাউজুবিল্লাহ বলেন। আমার দেশের মহিলারা জামাইকে শেষ করে দেয়, মহিলাকে শেষ করে মহিলার মা বাবা। কেন? মনে করে সব সম্পত্তি আমার নামে অ্যাকাউন্ট করবে। ও আমার মায়েরা, আমার বোনেরা, আপনি কি চান আপনার স্বামী বেশি দিন বাঁচুক, আপনার স্বামী দীর্ঘদিন সুখে থাকুক? তাহলে আপনার স্বামীকে আপনার শ্বশুর শাশুড়ি থেকে দূরে সরাবেন না। আপনার স্বামী যদি আপনার শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক রাখে, ওনার হায়াত বেড়ে যাবে, ওনার রিজিক বেড়ে যাবে। আমার বন্ধু একটা ঢাকা থাকে, ঢাকায় বন্ধুর বাড়িতে, ঢাকায় যখন নাকি ওই বন্ধু তাকে, বন্ধুর বাবা ঢাকা ডাক্তার দেখাতে গেল, ডাক্তার দেখাতে গিয়ে রাত বেশি হয়ে গেল। রাতের 12টা বাজে ছেলের কাছে গেল, আপু আমি আসছি। ছেলে খুশি হয়ে গেল, বাপ গেল। কিন্তু বউকে বলতেছে আমার আব্বা আসতেছে। বউ বলতেছে খবরদার, আমি ব্যস্ত, স্টার জলসা দেখতেছি, আমার সময় নাই। বউয়ের শ্বশুরকে কিছু দিল না। ঘটনাক্রমে 1 ঘন্টা পরে বউয়ের ভাই গেল। ভাই যাওয়ার পরে বউয়ে কত আইটেমের খাবার রেডি করছে। এবার ছেলে বলতেছে, আব্বু তোমার বৌমা তোমার জন্য 6 আইটেমের খাবার রেডি করছে, আসো। বাবা বলতেছে, আমার জন্য রেডি করে না, আমি তো তোর বাপ, আমার রিজিকে খাবার নাই, আমি তোর শালা হলে রিজিকে খাবার থাকতো। বাবা আর খেলো না। ফজর আজান দিছে, আস্তে করে ঘর থেকে বের হয়ে গেছে। এই হলো আমাদের সমাজ। নিজের শ্বশুরের গোষ্ঠীকে অনেক কিছু মনে করে, কিন্তু বাপকে মানুষে মনে করে না, মাকে বুড়ি মনে করে। এমন লোক আছে কি নাই? বলা আছে কি নাই? আজকে একটা ঘটনা দেখলাম মিডিয়ার মাধ্যমে, নিজের সন্তান মা বাপকে পরিচয় দিতে চায় না, কারণ সন্তান বেশি পয়সাওয়ালা হয়ে গেছে। মা বাপ আগের যুগে রিক্সাওয়ালা, সন্তান মা বাপকে পরিচয় দিতে, সন্তান সুখী মানুষ হয়ে এখন মা বাপকে বাদ দিয়ে ফেলতেছে। ও আমার ভাইয়েরা, আমার কথাগুলো লিখে রাখবেন। যদি দুনিয়ার জীবনে বেশি দিন হায়াত পেতে চান, বেশি রিজিক পেতে চান, আমার সালাউদ্দিন ভাইয়ের মতো সম্মানিত হতে চান, নেতা হতে চান, এলাকার মানুষ আপনাকে ইজ্জত করুক চান, আজকেই আত্মীয় স্বজনের খবর রাখা শুরু করেন।
গরিব মিসকিনের খবর রাখবেন। রমজান মাস আসলে এতিম মিসকিনে বিধবাদের কাছে ইফতারি পৌঁছাইয়া দিবেন, তাদের কাছে কাপড় পৌঁছাইয়া দিবেন, সমাজ সেবা করবেন। আপনি যত সমাজ সেবা করবেন, সমাজে আপনাকে সবাই গ্রহণ করবে, বরণ করবে, কলিজা ভরে নিবে। রাসূলুল্লাহ সবচেয়ে বড় চরিত্র ছিল, রাসূল সমাজের প্রত্যেক মানুষের খবর নিতেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ আসরের নামাজ পড়ে ঘুরে যেতেন, এমনি না শুধু খবর নেওয়ার জন্য। কে মসজিদে আসে নাই, কেন আসে নাই, তার ঘরে চলে যেতেন, কোন অসুস্থ হয়েছে কিনা, কোন বিপদ আমার এই মুসল্লিটা আসে নাই। রাসূল ফজরের খবর নিতেন।